সকলকে আমার ফেসবুক পেজ স্বাগত জানাই। ফেসবুক পেজ থেকে আমি আব্বাস শেখ বলছি, লালবাগ মতিঝিল থেকে। আমাদের নতুন গ্রাম তালগাছি মৌজা কবরস্থানে আমাদের লাইটের লাগানোর পরিকল্পনা ছিল, তো ইতিমধ্যে মোটামুটি শুরু শেষ হতে চললো আর কি। লাইট লাগানো সবই হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ যারা লাইট কিনে দিয়েছেন এবং আমাদেরকে সহায়তা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে জানাই আমাদের সোনার বাংলা আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানিকে, অমরেশ স্যার, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু উনি আমাদেরকে আর্মার কেবেলের একটা ব্যবস্থা করে দিয়েছেন, তাই যে খোরাখুরি চলছে। এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই বাহাদুর স্যারকে, যে আর্মার কেবেলটা উনি ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে সহায়তা করে দিয়েছেন। তো এই এখন খোরাখুরি চলেছে, তারটা আশা করি কালকে কমপ্লিট করব আশা করি। তো সকলকেই আমি আমাদেরকে সহায়তা করার জন্য আরেকবার বলছি ধন্যবাদ। আছেদ সাহেব, এই যে লাইট ফাইটগুলো লাগানো হলো এবং জেনারেটরও কেনা হয়েছে, তাদেরকে আপনি কি বলে ধন্যবাদ জানাবেন? আসসালামু আলাইকুম। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। লাইট লাগানোর সমস্ত বিষয়ে জেনারেটর কিনে দিয়েছেন, আমাদেরকে আর্মার কেবিল কিনে দিয়েছেন আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানি মণিগ্রাম। জেনারেটর দিয়েছেন আমাদের একজন ব্যক্তি, যার নাম করতে পারছি না, আমাদের নাম নেই আমাদের কাছে। বিষয় হলো যে আমরা এইসব লাইটের জন্য দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মতিঝিল ইয়াংস্টার ক্লাব আমাদেরকে, মতিঝিল ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে এই লাইট লাগানোর একটা সফলতা পেলাম। মতিঝিল গ্রামবাসী অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে, এছাড়াও অন্যান্য অনেকেই সহযোগিতা করেছেন। দুঃখ এক জায়গাতে আমাদের, যে আমরা হচ্ছি পৌরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুঃখজনকভাবে আমরা জানাচ্ছি, এই কথাটা জানানো উচিত না, যে আমরা আগের চেয়ারম্যান মহাশয় সোমেন দাসকে আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত দরখাস্ত করেছিলাম, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। কতদিন হলো এটা? প্রায় এক বছর আমাদেরকে ঝুলিয়ে রেখেছিলেন। আমরা ওই লাইট দেবো করে লাস্ট পর্যন্ত উনি ক্ষমতা থেকে চলে গেলেন। এবার আমাদের চেয়ারম্যান হয়ে আসলেন ইন্দ্রজিৎ ধর সাহেব, ওনার কাছেও গেলাম গত দুর্গাপুজোর সময়। সেদিন আমাদেরকে মিষ্টি খাওয়ালেন, চা খাওয়ালেন, প্রতিশ্রুতি দিলেন যে অতটা দিতে পারবো না, আমরা 15টা লাইটের আবেদন করেছিলাম, কিন্তু আমাদেরকে বললো কিছুটা দেবো। প্রায় 1.5 মাস ঝুলানোর পরে আমাদেরকে হঠাৎ বললো দেবো না। যেদিন অ্যাপ্লাই করতে গেছিলাম, জানাতে গেছিলাম দরখাস্ত, সেদিন আমি ওনাকে বুঝিয়ে বললাম যে আমরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমরা ভোট দিই মুর্শিদাবাদ পৌরসভায়। দুঃখজনকভাবে আমাদের কবরস্থান অবস্থিত আছে পঞ্চায়েত এলাকায়, তালগাছি মৌজায়, নতুন গ্রাম। তো এটা বিবেচনা করতে হবে যে আমরা পঞ্চায়েতকে বললে পারে ওনারা ভাবে যে আমরা ভোট দিই মিউনিসিপ্যালিটিতে, আর পৌরসভাকে বলতে গেলে ভাবে যে কবরস্থান পঞ্চায়েতে অবস্থিত, তাই পঞ্চায়েত করবে, আর পঞ্চায়েত ভাবে যে ওরা ভোট দেয় ওখানে, তাই ওরা করবে। এই জায়গায় আমরা ফেসেছি, আপনি একটু বিবেচনা করবেন। তো উনি আমাদেরকে বলেছিলেন যে না আপনারা তো এখানেই ভোট দেন, অসুবিধা নেই। 1 থেকে 8 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই কবরস্থানে মানুষ মারা গেলে সমাধি হয়। তো এই জায়গায় আমাদের এই অবস্থা। মতিঝিল গ্রামবাসী অনেকেই সব কিছু লাইট ফাইট দিয়ে আমরা শেষ পর্যন্ত এই কাজ সম্পূর্ণ করতে পেরেছি। তাই সকল মানুষকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আর আরেকটা কথা বলি, আসলে বলুন। এই অনেকটা দেখছি জঙ্গল, বেশ কিছু জঙ্গল হয়েছে, তো ইয়াংস্টার ক্লাবকে কিছু বলবে, অনুরোধ করবে যে এটা পরিষ্কার করার জন্য? সকলকেই অনুরোধ করব এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। সকলেই এসে আশা করি পরিষ্কার করবেও, পরিষ্কার করার জন্য বলাও আছে। শীতকাল পড়ে গেছে, তাই সময় পাচ্ছে না, তাই আশা করি সবাই আসবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।